রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ আন্দোলন নিয়ে এবার এক ইতিবাচক মোড় এলো। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশন গঠনের এক ঐতিহাসিক ঘোষণা করেছিল নতুন বিজেপি সরকার। কিন্তু সেই মেগা ঘোষণার দিনেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। এমনকি পরে সাংবাদিক বৈঠকে নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের এই অবস্থানে স্বভাবতই কর্মচারীদের একাংশের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেল চলতি মে মাসের শেষেই ডিএ আন্দোলনকারীদের সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাগৃহেই আয়োজিত হতে চলেছে এই হাই ভোল্টেজ মেগা বৈঠক। ডিএ আন্দোলনের মূল চালিকা শক্তি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী 30শে মে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত কোঅর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে যখন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা অর্থ বরাদ্দ করা হয়নি, তখন যৌথ মঞ্চের সুর কিন্তু অন্যান্য বারের মতো নরম ছিল না। তবে ক্ষমতার আমূল পরিবর্তনের পর ভাস্কর ঘোষরা জানিয়েছেন তারা নতুন সরকারকে কিছুটা সময় দিতে চান। সেই প্রেক্ষিতেই তারা এখনও চূড়ান্ত আশাহত হননি এবং প্রতিশ্রুতি পূরণের বিষয়ে নতুন সরকারের ওপরেই পূর্ণ ভরসা রাখছেন। 30শে মের এই বৈঠক সেই আস্থারই এক বড় প্রতিফলন বলে মনে করছে প্রশাসনিক মহল। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবি ও ধর্মতলা চত্বরে আন্দোলন দীর্ঘদিনের পুরনো ইস্যু। বিগত তৃণমূল জামানায় এই নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই মেগা বৈঠক ও নতুন সরকারের অবস্থান নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছিলেন, নতুন সরকারের কাছে সপ্তম পে কমিশন গঠনের দাবি আমাদের প্রথম থেকেই ছিল। তবে আমাদের প্রধান দাবি ছিল পে কমিশন স্রেফ মুখে ঘোষণা করে ফেলে রাখলে চলবে না, তা যেন দ্রুত কার্যকর করা হয়। বিগত সরকারের মতো বছরের পর বছর যেন ফাইল আটকে না রাখা হয়। তবে আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্তত অন্তর্বর্তীকালীন 4% ডিএ ঘোষণা করে যদি এই নতুন রাজ্য সরকার সদিচ্ছা দেখাতো, তবে কর্মচারীরা আরও বেশি খুশি হতেন। তা সত্ত্বেও আমরা এই সরকারকে এখনই কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না। আমরা শুভেন্দু অধিকারীর সরকারকে কিছুটা সময় দিতে চাই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে চান না যে নতুন জামানার শুরুতেই সরকারি কর্মচারীদের মধ্যে কোনো ধরনের সংঘাত বা ক্ষোভের পরিবেশ বজায় থাকুক। আর সেই কারণেই আইনি জটিলতা ও আন্দোলনের রাস্তা এড়িয়ে আগামী 30শে মে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে বকেয়া ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মাস্টার স্ট্রোকে দীর্ঘদিনের ডিএ জট চিরতরে কাটে কিনা এখন সেই দিকেই চাতক পাখির মতো তাকিয়ে আছেন রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। হাই নিউজ নেটওয়ার্ক।